لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يا رسول الله يا حبيب الله يا نبي الله يا شفيع الله يا رسول الله يا حبيب الله يا نبي الله يا شفيع الله रसूल तुम्हार कथा पढ़ले मने कादे निरालाय तुम्हार प्रेमे डूबे डूबे आमार दिन फुरिए जाए रसूल तुम्हार कथा पढ़ले मने कादे निरालाय तुम्हार प्रेमे डूबे डूबे आमार दिन फुरिए जाए आमी तुम्हाय निये मन गहिने आमी तुम्हाय निये मन गहिने गाथी प्रेमेर माला या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह या शफी अल्लाह रसूले अधुमेर स्वप्न माझे एकटी बार एसो तुम्हार नूर माखा ओई हाथ जुगले आमाय भालोबेसो रसूले अधुमेर स्वप्न माझे एकटी बार एसो الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আজকে তার 6টা বেজে 9 মিনিটে ইফতারের সময় দোয়া কবুল হয় এজন্য আমরা প্রতিদিনই ইফতারের পূর্ব মুহূর্তে একটা দোয়া করে থাকি ইনশাআল্লাহ আজকেও দোয়া হবে দোয়ার কয়েকটি কথা না বললেই নয় রমজান মাস আমলের মাস হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করা এক নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি পাঠ করা যেটা ফায়দা কি এটার ফায়দা হচ্ছে কিতাবের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখিয়ে দিন যে জিকিরটা শুধুমাত্র আমি পাঠ করব আল্লাহ বললেন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি পাঠ করবে পয়গম্বর মুসা বলেন আল্লাহ সবাই পড়ে একটা আনকমন জিকির আমাকে দান করো আল্লাহ বলেন না তুমি এটাই পড়বে কারণ
কারণ হচ্ছে যদি সাততম আসমান ও সাততম জমিন একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, দেখা যাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটি ভারী হয়ে গেছে। এই জন্য রমজানের চারটা বেশি বেশি করা। এক নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পাঠ করা। অর্থ কি? হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ পিঠা যায়। আল্লাহ বলেন আমি বান্দাকে মাফ করে দিলাম। এই নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বেশি বেশি জান্নাত চাইতে হবে। চার নম্বর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা। সম্মানিত ভাইরা, মাহে রমজান একটা বরকতের মাস। এখানে যে যত ছোট আমল করো আল্লাহ সেটা অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেন। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদম সন্তান যে কোনো কাজ করে, যে কোনো ভালো কাজ করে, এটার সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ইল্লা সাওম, রোজা ব্যতীত। কারণ আল্লাহ বলেন যে বান্দা রোজা রাখছে আমার জন্য, আমাকে খুশি করার জন্য বান্দা রোজা রাখছে। অতএব রোজার যে সওয়াব, রোজার জন্য কি এটা আমি আমার বান্দাকে নিজের হাতে দান করব। অর্থাৎ হাজার আসছে ওয়ালা উজজাবিহি, অর্থাৎ আমি আমার বান্দাকে কি দিব? বলো আমি আল্লাহ নিজে আমার বান্দার জন্য হয়ে যাব। সম্মানিত ভাইরা, এই মাহে রমজানে বেশি থেকে বেশি করে নেক আমল করতে হবে। সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। শুধু না খেয়ে থাকলাম এটার নাম রোজা না, এটার নাম হচ্ছে উপবাস। মনে রাখবেন আপনার হাতে, চোখে, মুখে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রয়েছে। আল্লাহ সকলকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রেখে মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। এখন দোয়া হবে। এই মসজিদে প্রতি বছর এই বছর ইফতার পার্টির ব্যবস্থা হচ্ছে। এতে অনেক ভাই সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন। আমরা সকলে শ্রমের জন্য, অর্থের জন্য, সময়ের জন্য দোয়া করব। আল্লাহ তাদেরকে এই সমস্ত আমলের বদৌলতে জান্নাতের উচ্চ মাকাম দান করে। দোয়া হবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. আল্লাহ তাআলা দোয়া করার সময় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। ওর হাবিব বলেছেন তুমি সত্য, তোমার হাবিব সত্য, তোমার হাবিবের কথা সত্য। আল্লাহ
এটা বিশ্বাস করে ইফতার সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সাহারি রোজা, তারাবি, ইফতারি, দান সদকার সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ইহাতে যতটুকু সওয়াব দিয়েছো এর হাদিয়া আমাদের মদিনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে রহমত করেছেন আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যে যেখানে বন্ধকার কবরশাহিদ আছেন, আল্লাহ হাদিয়া নেক আমলের হাদিয়া তুমি তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা রমজান কুশিলা করে যেমনি ভাবে তুমি তাদের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিয়েছো, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত তুমি তাদের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা আমরা জীবিত আছে আমাদের প্রত্যেককে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা এগুলো যারা হাত করেছেন সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ সকলে বলেন মশলাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা যাদের ওসিলায় যাদের সহযোগিতায় সময়ের বিনিময় অর্থের বিনিময় এখানে প্রতিদিন ইফতার করার ব্যবস্থা করা হয়, আল্লাহ সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর জন্য দোয়া করতেছি, আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি নেককার হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা হাবিব বলেছেন নবুয়ত দরজা বন্ধ হয়ে গেছে, অন্য দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ পাক করতেছি আমাদের সন্তানগুলোকে তুমি আব্দুল কাদের জিলানীর মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে এফএম টুরস এন্ড ট্রাভেলসের মালিক জনাব আলহাজ সাইদুর রহমান খান সাহেব, আল্লাহ তোমার বান্দা উমরা পালন করতে আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দাকে সহি সালামতে উমরা পালন করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।